হ্যালো, এই শুনছো? তুমি বারবার আমাকে গুরুত্ব না দিয়ে অপমান করো। তাতে নতুন কি আছে? তোমার ন্যূনতম বুদ্ধি পর্যন্ত নেই। তার জন্য তো তোমাকে বলি তুমি আমার জীবনে গুরুত্বহীন। Oh no! আজ আমাকে একজন বলল আমি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি আমার গুরুত্ব বুঝতে পারলে না, কিন্তু সে বুঝতে পারে। আসলে বাঁদর কি করে বুঝবে মুক্তোর মূল্য? তোমায় গুরুত্বপূর্ণ বলেছে? বলি কে সে? কোথাও কিছু পুড়ছে বলে মনে হয়। কই না তো। তুমি কি করে বুঝলে কিছু পুড়ছে? পোড়া পোড়া একটা গন্ধ পাচ্ছি। আসলে কেউ আমায় গুরুত্ব দিচ্ছে তো, সেটা শুনে তুমি জ্বলছো। বাজে না বকে বলো, কে তোমায় গুরুত্বপূর্ণ বলেছে? কদিন থেকে আমার ফোনটা খুবই গোলমাল করছিল, তাই জিও কেয়ারে ফোন করলাম। একটা ছেলে ফোনটা ধরে বলল, আপনার কলটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখনো বলছি আমায় গুরুত্ব দাও, তা না হলে দেখতেই তো পাচ্ছ। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি? রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, এনাদের মতন মহাপুরুষ এখন আর জন্মগ্রহণ করেই না। এর জন্য সরকার দায়ী। মহাপুরুষ জন্মগ্রহণ না করার জন্য সরকারের কি দোষ? बात तो सही है। আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথ তার পিতামাতার কততম সন্তান? চতুর্দশতম। সুভাষচন্দ্র বোস নবম। আর বিবেকানন্দ? 10 সন্তানের মধ্যে ষষ্ঠ। তাহলে মহাপুরুষরা জন্মগ্রহণ করবে কি করে যখন সরকার আইন করে দেয় আমরা দুই, আমাদের দুই? তোমার ফোনটা একবার দাও তো, গ্যাস ডিলারকে ফোন করব। পরের মাসে আরো একটা গ্যাস লাগতে পারে। আমার কাছে তো নেই, ব্যাপার টেবিলে রাখা আছে। ঠিক আছে। হ্যালো, আচ্ছা, ডেলিভারি কতদিন পর আবার বুক করা যাবে? অন্তত 7-8 মাস পর। তাহলে এতদিন খাবো কি? ওরাল পিল। কাকে ফোন করছিলে? আমাদের গ্যাস ডিলারকে। বললাম না সামনের মাসে আমাদের আরো গ্যাস লাগবে। আরে দেখে তো ফোনটা লাগাও। গ্যাস ডিলারের জায়গায় গাইনি ডাক্তারকে ডেলিভারির কথা জিজ্ঞেস করছো। Oh no! আজকে বাজারে কুলেখাড়া শাক নিয়ে আসবে। কুলেখাড়া শাকে আয়রন থাকে। ও, তাহলে আমাদের ওই ঘরটা যখন ছাদ ঢালাই হবে তখন যদি লোহায় কম পড়ে কিছু কুলিয়ে খাড়া শাক বিচি তাহলেই তো হবে, কোনটা আয়রন থাকে তো।